সেমাই তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার এই পদ্ধতিতে করে দেখুন। কতটা লোভনীয়, দেখতে যতটা লোভনীয়, খেতেও অসাধারণ টেস্টফুল, মজাদার। আর দেখেই আপনারা বুঝতে পারছেন যে সেমাইটা কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই সেমাই তৈরি করতে হয়। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এই মিক্সিং বোলের মধ্যে এই বাটির পরিমাণে নিয়ে নিলাম 1.5 বাটি পরিমাণে টক দই। এবার টক দই দেওয়ার পরে দিয়ে দিলাম হাফ বাটি চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, চিনিটা গুঁড়ো করে নিলে ভালো হয়, ভালোভাবে মিশে যায়। এইবার এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ডেড আপনারা গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন। আর এখানে আমি 5 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। এবার দেওয়ার পরে সমস্ত উপকরণগুলো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে, ফেটালে পরে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে। আচ্ছা, এবারে আমার সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে নিয়ে নেব ওই একই বাটির পরিমাণে 2 বাটি সেমাই। এরকম ছোট ছোট টুকরো করা সেমাই নিয়ে নিয়েছি, যে কোনো মুদির দোকানে এই প্যাকেট সেমাইগুলো পাওয়া যায়। আচ্ছা, এবারে একটি চামচের সাহায্যে ভালো করে সেমাইটাকে মিশিয়ে নেব। এবার সেমাই মেশানোর পরে যদি ব্যাটারটা একটু শক্ত হয় তাহলে কিছু মেশাতে হবে না, আর যদি মনে হয় একটু ব্যাটারটা নরম হয়ে গেছে, মানে একটু পাতলা হয়ে গেছে, তাহলে এর মধ্যে আপনারা ময়দা বা সুজি এর মধ্যে মিশাতে পারেন। ভালোভাবে সেমাইটা মেখে নেওয়ার পরে এবারে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর বন্ধুরা, রেস্টে রেখে দেওয়ার পরে সেমাইটা কিন্তু অনেকটা ফুলে উঠবে, আর তখন কিন্তু ব্যাটারটা অনেক গাঢ় হয়ে যাবে। সেই বুঝেই আপনারা ময়দা বা সুজি মেশাবেন। যদি ঘনত্বটা অনেকটাই গাঢ় হয় তাহলে আর কিছুই মেশাবেন না। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম বেকিং সোডা, তার থেকেও কম বেকিং পাউডার। এবার দেওয়ার পরে বেকিং সোডা আর বেকিং পাউডার ভালো করে এই সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আবার আমি একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দেব। আর এই দিকে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি। এই ঘিটা দেওয়ার পরে ভালো করে এই কেক টিনের ভেতরে মাখিয়ে নেব। সুন্দর করে চারিদিকে এই ঘিটাকে মাখিয়ে নিতে হবে। আর ঘিটা মাখিয়ে নেওয়ার পরে এইদিকে যে সেমাইয়ের ব্যাটারটা রেডি করেছি সেইটা দেখুন বন্ধুরা, এরকম একটু শক্ত শক্ত থাকবে, তবু তাতে কোনো অসুবিধা নেই। এবার সমস্ত ব্যাটারটা এই কেক টিনের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটি চামচের সাহায্যে ভালো করে সেট করে নিতে হবে। আচ্ছা, এবারে সমস্ত ব্যাটারটা দেওয়ার পরে একটু ট্যাপ করে নিতে হবে। ট্যাপ করে নিলে ভেতরে যে হাওয়াটা থাকে সেটা বেরিয়ে আসবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়, বাড়িতে এইভাবে এই রেসিপিটি তৈরি করতে পারে। আচ্ছা, এবারে এইদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেক টিনটা ওর উপরে দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আটকে দিয়ে গ্যাস অন করে দিয়েছি। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সেমাইয়ের কেকটা কতটা লোভনীয় হয়েছে, সম্পূর্ণই রেডি হয়ে গেছে। এবার চেক করে নেব সেমাইয়ের কেকটা কুক হয়েছে কিনা, ভেতরে কোনো কাঁচা আছে কিনা। এবার একটা কাঠি দিয়ে চেক করে নেব। আর দেখুন, কেকের কোনো কাঁচা অংশ কাঠির সঙ্গে আসেনি, তার মানে কেকটা সম্পূর্ণভাবে ঠিকঠাক কুক হয়ে গেছে। এই দেখুন, একদম পরিষ্কার কাঠি। সেমাইয়ের কেকটা নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা, এবারে মালাই রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 500 ml লিকুইড দুধ। বেশ কিছুক্ষণ ধরে দুধটা জাল করে নিয়েছি, জাল করতে করতে অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি কয়েকটা এলাচকে ফাটিয়ে। এবার এলাচ দেওয়ার কারণে এই মালাইয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে।
আর এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে মালাইটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, আমার এই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী এর মধ্যে মিষ্টি ব্যবহার করবেন। যেহেতু কেকের মধ্যে চিনি দেওয়া আছে, তাই এখানে অল্প পরিমাণে আমি চিনি ব্যবহার করেছি। আচ্ছা, এদিকে কেকটা ঠান্ডা হয়ে গেছে। একটা থালাইয়ের উপরে দিলাম, দিয়ে এইভাবে উল্টো করে একটু ট্যাপ করতে ইজিভাবে কেকটা বেরিয়ে এসছে। আর বন্ধুরা, এই কেকটা যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হবে তখনই কেকটা কেটে নেবেন। আর আমার একটু ভুল হয়ে গেছে, কেকটা আগে থেকেই কেটে নিতে হয়। কেটে নেওয়ার পরেই তবেই এই মালাইটা এর উপরে দেবেন। আর যদি মালাইটা আগে থেকে দেওয়া হয় তাহলে কেকটা নরম হয়ে যায় আর কেকটা কাটতে অসুবিধা হয়। যেহেতু নরম হয়ে যাচ্ছে আর তারপরে কাটলে পরে ফিনিশিংটা ভালো হয় না কাটার, সেজন্য আগে থেকে কেটে নেবেন, তারপরেই মালাইটা দেবেন। সেমাইয়ের কেকটা না কেটেই আমি মালাইটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেকের উপরে। আর এই ভুলটা অবশ্যই আপনারা করবেন না। আগে বারবার করে বলছি, আগে কেকটা কেটে নেবেন, তারপরে এইভাবে মালাইটা দেবেন। যাই হোক বন্ধুরা, আমার মালাইটা দেওয়া হয়ে গেছে, কিচ্ছু করার নেই। এইভাবে মালাইটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার পরে সেট হয়ে গিয়েছিল, তারপরে আমি কাট করে নিয়েছি। মনটা খারাপ হয়ে গেছে যে একটু নরম হয়ে গেছে। যাই হোক, সেট হয়ে গেলে আমি ভালোভাবেই কাটিংটা করতে পেরেছি, কিন্তু সেইভাবে ফিনিশিংটা আসেনি। তবুও দেখতে খারাপও লাগছে না, খুবই লোভনীয় হয়েছে। কিন্তু টেস্টের তো আর হেরফের হবে না, একই টেস্ট। কিন্তু বন্ধুরা, হাতের কাছে যে মানে যা থাকে তাই দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। একটু ডেকোরেশন করলে দেখতে খুবই সুন্দর লাগে। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতে যতটা লোভনীয়, খেতেও অসাধারণ টেস্টফুল। দেখুন কতটা সেট হয়ে গেছে আমার কেকটা, আর খুবই নরম তুলতুলে। একটু কাটলেই বুঝতে পারবেন যে কতটা নরম হয়েছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে এই সেমাই কেকটা বাড়িতে তৈরি করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই। নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার ফিরে আসবো। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।